আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ইরশাদ করেন, আগে কোরআন সরো, কোরআন শোনা ইবাদত, কোরআন পড়া ইবাদত, কোরআনকে দেখা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মাহবুব আপনি বলে দিন, এ মুস্তাফা জানে রহমত আপনি বলে দিন, এ হাবিব আপনি पैगाम আমার শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, মানুষদের আপনি আমার এই पैगाम এই কথা বাই বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। যারা আমার সাথে মোহব্বত করে, যারা আমার সাথে মোহব্বত রাখে, তাদের কাছে এই पैगाम পৌঁছিয়ে দিও, আমার এই কথা মানুষের কাছে পৌঁছিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আপনার সাথে মোহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ভালোবাসা করে, আপনার শরীয়তের উপরে জীবন যাপন করে, ইসলামের কায়দা কারণে যেন তারা জীবন যাপন করে। যদি তারা জীবন যাপন করে, আল্লাহ মাবুদ তার জন্য তোমার কি ইনাম আছে, মাওলা তার জন্য তোমার কি ইকরাম আছে। হে মালিক, তারা যদি আমার উপর শরীয়তের উপরে জীবন যাপন করে, ইসলামের দায়রার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতিদের জন্য তুমি কি पैगाम দেবে, আল্লাহ তার জন্য তোমার কি প্রাইজ হবে। আল্লাহ মাবুদ কোরআন পাকের ইরশাদ করেন, আগে কোরআন সূরা, আল্লাহ মাবুদ কোরআন পাকের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ মাবুদ বলেন, এ নফসে মুতমাইন্না, তোমার রূহটার দিকে আল্লাহ ইশারা করে বলেন, এ নফস, এ রূহ সরো, তুমি যদি আল্লাহর দিকে ফেরত হয়ে যাও, কি অবস্থায় তুমি ফেরত হবে। আসো আমার নবী মুস্তাফার দ্বারে, বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, নবী মুস্তাফা উম্মতিকে কত ভালোবাসেন। আমার নবী বলেন, ও উম্মতিরা দেখো, আমি যখন দুনিয়ার বুকে আসলাম, মায়ের গর্ভ থেকে, মায়ের কোলে, আমার নবী মুস্তাফার মুখে ছিল রব্বে হাবলি উম্মতি। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আস্তে আস্তে করে যখন নবীর বয়স 24 হয়ে গেল, 40-এ যখন নবুয়তের এলান করলো, নবী মুস্তাফা মক্কাতে আছেন, নবী আমার বলেন কাঁদেন, রব্বে হাবলি উম্মতি বলে। নবী যখন আল্লাহ রাসূল যখন মিরাজে যান, আমার নবী উম্মতিকে খেয়াল করেন, রব্বে হাবলি উম্মতি। নবী মুস্তাফা মক্কাতে, নবী আমার বলেন রব্বে হাবলি উম্মতি। নবী আমার মদিনাতে, নবী মুস্তাফা বলে রব্বে হাবলি উম্মতি। নবী মুস্তাফা মুজদালফাতে আছেন, নবী বলেন রব্বে হাবলি উম্মতি। নবী মুস্তাফা আমার যখন আরফাতের ময়দানে, নবী মুস্তাফা বলেন রব্বে হাবলি উম্মতি। নবী মুস্তাফা জঙ্গে ওহদে, নবী বলেন রব্বে হাবলি উম্মতি। নবী জঙ্গে খাইবারে, নবী মুস্তাফা বলেন রব্বে হাবলি উম্মতি। নবী আমার জঙ্গে হুনাইনে, নবী মুস্তাফা বলেন রব্বে হাবলি উম্মতি। নবী মদিনাতে, নবী আমার বলেন রব্বে হাবলি উম্মতি। গারে সেহুরে আছে, গারে হেরাতে আছেন, নবী বলেন রব্বে হাবলি উম্মতি। গারে সুরে বলেন আমার নবী বলেন রব্বে হাবলি উম্মতি। আল্লাহ রাসূল যখন মদিনার গলিতে যাচ্ছেন, নবী বলেন রব্বে হাবলি উম্মতি। নবী জঙ্গলে, নবী মুস্তাফা বলেন রব্বে হাবলি উম্মতি। বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী উম্মতের জন্য নবী মুস্তাফা চোখের জল বহাই দিয়েছেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার উম্মতিকে হেবা করে দাও, আমার উম্মতির তুমি মাগফিরাত করে দাও, আমার উম্মতিকে তুমি আমার শেফা দান করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু উম্মতিকে যখন লক্ষ্য করে দেখা যায়, বর্তমান সমাজে যখন দেখা যায়, আল্লাহু আকবার, মসজিদে আজান, যুবক ছেলেরা মসজিদের দিকে নাই, যখনই মসজিদে আজান হয়
দেখবেন খুরাফাতের মাধ্যমে আমার যুবক ছেলেরাও আমাদের সমাজে এত নষ্ট হতে চলেছে, সমাজ এত নোংরা হতে চলেছে। আল্লাহকে ইসলাম বলে মানুষ চিনতে পারে না, শুধু জানি মুসলমান কিন্তু মুমিন মুসলমান। আসো আমাদের মধ্যে সারা মুসলমানদের মধ্যে জেলখানাতে যাবেন আমার মুসলমান বেশিরভাগ পাবেন, ডাক্তারখানাতে যাবেন বেশি মুসলমানকে আপনি পাবেন, আপনি যখন আপনি কোর্টে যাবেন আমার মুসলমানদের বেশি পাবেন, যে কোনো জায়গায় কোনো শরাবের মাধ্যমে যাবেন শরাবের দোকানে বর্তমান আমাদের যুবক ছেলেরাও আল্লাহু আকবার শরাব কি জিনিস তারা জানে না, শুধু জানি আমাদের নেশা করতে হবে, আমাকে নেশা পান করে জীবন যাপন করতে হবে। কারণ আমরা তালিম দিতে পারি নাই, আপনি নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারে নাই, বাচ্চাদেরকে দ্বীনি তালিম দিতে পারে নাই। তারা যদি কোরআনের তালিম পেত, তারা যদি হাদিসের তালিম পেত, তারা যদি ইসলামের তালিম পেত, শরীয়ত সম্বন্ধে জানতো, কোনোদিন ওই শরাবের ভাট্টি দিতে চড়াও। যদি মায়ের আমার শিক্ষা দিত নিজের বাচ্চাদেরকে, বাচ্চারা বেটারে আমার যখন তুমি বড় হচ্ছিলে পেটে ছিলে কোরআন পড়েছিলাম, তুমি কোরআন শুনেছো আমার পেটে, বেটা যখন তুমি আমার পেটে ছিলে আমি তখন তাসবিহ তাহলিল করেছিলাম, জিকির ইলাহিতে মগ্ন ছিলাম, সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদতে ছিলাম, তাসবিহ তাহলিলে ছিলাম, জিক্র আজকারে ছিলাম। বেটারে তুই পেটে ছিলে, কোনোদিন আমি আমার মুখে হারামের লোকমা দিই নাই, কোনোদিন আমি হারাম খাই নাই, কোনোদিন হারামের কোনো এক লোকমা পর্যন্ত আমি খাই নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন আমি কোনো রকমের কাউকে গালি গোলজ করে নাই। এ মা আমার, যখন পেটে বাচ্চা রেখে যখন তুমি হালাল খাবে শরীয়তের কথা বলবে, যখন তুমি হাদিস ও কোরআনের কথা শুনবে, যখন তুমি কোরআনের কথা বলবে, যখন তুমি কোরআনের তিলাওয়াত করবে, যখন তুমি তাসবিহ তাহলিল পড়বে, যখন তুমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে, খোদার কসম সেই বাচ্চা কোনোদিন খারাপ পথে যেতে পারে না, শরীয়তের মাধ্যমে সেই ব্যক্তি জীবন যাপন করবে। আল্লাহ মাবুদ বলে, এ মায়েরা আমার, তোমার কোনো সম্মান ছিল না, আমার নবী না আসার আগে তোমার কোনো সম্মান ছিল না, তোমার শাখা সিন্দুরে তোমার সম্মান ছিল না। কোনো ব্যক্তি যদি কোনো বেওয়া মাকে দেখতো, কোনো ব্যক্তি যদি কোনো স্বামী হারা মেয়েকে দেখতো, মার্কেটে যেত না, ব্যবসায় যেত না। আমি বলি কেন যাচ্ছ না? বলে এটার জন্য গেলাম না, কারণ তার স্বামী মারা গেছে, একে দেখে যাত্রা হবে না, একে দেখে আমার সুবর্ণ হবে না, ভালো কাজ আমার হবে না, তার জন্য একে দেখে মার্কেটে গেলে আমার কাজ সুফল হবে না। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার বুকে আসলেন, আমার আকা বিশ্ব নবী দুনিয়ার বুকে আসার পরে দুনিয়ার মানুষদেরকে বাতিয়ে দিলেন, ইসলামের পরিচয় দিয়ে দিলেন, ইসলাম কি জিনিস আমার নবী বুঝিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বলেন, আমার উম্মতির শোনো, আমি তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলাম। আমার বিশ্ব নবী দয়ান নবী 24 বছর বয়সে যখন 25-এ আমার নবী মুস্তাফা পা রাখলেন, আল্লাহ একজন যুবতী জিনার স্বামী, দুটা স্বামী মারা যাওয়ার পরে বিশ্ব নবী আমার নিকাহ করলেন, যার নাম সৈয়দা তাহেরা খাদিজাতুল কুবরা। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসার পরে 40 বছরের একজন বয়সের মেয়ে যার নাম সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে তোমার সম্মান, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিল। এই মা তুমি জানো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কত ভালোবাসতেন, সৈয়দা ফাতেমাকে নবী কত ভালোবাসতেন, হযরতে সৈয়দা খাদিজাতুল কুবরাকে কত ভালোবাসতেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দুনিয়ার মানুষদেরকে বাতিয়ে দিল, এই মক্কা কুফারে মক্কারা শোনো, আমার আসার আগে তোমরা নিজের ছোট্ট মেয়েকে তোমরা দরগোর করে দিতে, তোমরা তাকে মেরে দিতে, কিন্তু বিশ্ব নবী দয়ান নবী আসার পরে হযরতে সৈয়দা ফাতেমাকে আগে নিয়ে আসতেন। যখন নবী মুস্তাফার বেটি দয়ান নবীর সামনে আসতেন, আমার নবী এত ভালোবাসতেন, আমার নবী সৈয়দা ফাতেমার জন্য নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী মুস্তাফা বাতিয়ে দিলেন মেয়ের সাথে কিভাবে ভালোবাসা রাখতে হবে। নবী মুস্তাফা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন স্ত্রীর সাথে কিভাবে ভালোবাসা করতে হবে, সেটা নবী মুস্তাফা হযরতে খাদিজা
খদিজাতুল কুবরাকে বিয়ে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানকে তাহজিব ও তামাত্তুন তালিম ও তাওকির দিয়ে দিলেন যে মা যদি তোমার কোনো বেওয়ারত হয় তার সাথে বিয়ে করে তার সম্মানকে বাড়িয়ে দেওয়ার কাজ শরীয়ত দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিকিন আসুন আগে কোরআনকে সরো। আল্লাহ মাবুদ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মাহবুব আপনি বলে দিন যারা আমার সাথে মোহব্বত রাখে শুধু সারাদিন আল্লাহ আল্লাহ বলে ডাকলে হবে না। আমার নবী মুস্তাফা দয়ান নবী বলেন আল্লাহ আল্লাহ বলে ডাকার সাথে যদি তোমরা শরীয়তের উপরে কায়েম হয়ে যাও, যদি শরীয়তের উপরে জীবন যাপন করো, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যখন আমাকে আল্লাহ বলে ডাকার পরে পরে যখন নবী মুস্তাফার শরীয়তের উপরে জীবন যাপন করবে, আল্লাহ মাবুদ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সে যদি দুনিয়ার বুকে থাকে আমার রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়, দুনিয়া ছেড়ে যদি কবরে চলে যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের কবরও আল্লাহ রহমতের ফেরেশতারা অবতীর্ণ করে এবং ফেরেশতাদের বলে ও ফেরেশতারা যাও ওই বান্দার কবরে কবরে আমার তরফ থেকে রহমতের বৃষ্টি নাজিল করো। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামি কিরাম মায়ের আমার, বর্তমান যুগে আমাদের কাছ থেকে পর্দা উঠে গেছে, আমাদের মাধ্যমে আমাদের সম্মান, আমাদের শাশুড় শ্বশুরের সম্মান উঠে গেছে। স্বামীর কি ইজ্জত আমরা জানি না, স্বামীর কি সম্মান আমরা বুঝতে পারি না, স্বামীকে কিভাবে সম্মান করতে হবে এটা যদি জানতে চাও আসতে হবে মাদ্রাসার বুকে। যদি তুমি জানতে চাও স্বামীর বেকার কি তাহলে আসো তোমাকে পড়তে হবে কোরআনকে। যদি তুমি জানতে চাও শাশুড়ি মার ইজ্জত কিরকম করতে হবে আসতে হবে তোমাকে মাদ্রাসাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। জোরে সুবহানাল্লাহ। তুমি তোমার স্বামীর পোশাক, তোমার স্বামী তোমার পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি সম্মান কোরআনের বুকে এলান করেছেন। এবার মায়ের কি সম্মান আসো আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে সুবহানাল্লাহ। নিজের মায়ের সম্মানকে বাড়িয়ে দাও, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালোবাসা রাখো। এটা কে বলছে? এটা আল্লাহ মাবুদ কোরআন পাকে ইরশাদ করেন। আসো আমার নবী কত ভালোবাসতেন, স্বামীকে কিরকম হযরতে সাইয়্যিদা ভালোবাসতেন। আমার সেই সাইয়্যিদা নবী মুস্তাফার বেটির জীবনকে একবার ফলো করো, আমার নবী মুস্তাফার জীবনীকে ফলো করো, হযরতে সিদ্দিক একবার জীবনীকে ফলো করো, হযরতে ওমরে ফারুকের জীবনীকে ফলো করো, হযরত উসমানে গনির জীবনীকে ফলো করো। সাহাবায়ে কিরামরা আমার নবীর সাথে কত ভালোবাসা রাখতেন, সাহাবায়ে কিরামরা আমার নবীকে কত ভালোবাসতেন। হযরতে সিদ্দিক একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহকাল থেকে পরকালে গমনের পরে 2 বছর 3 মাস জীবিত থাকলেন, কিন্তু প্রত্যেক দিন নবী মুস্তাফার দ্বারে আরজ করতেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে না দেখার কারণে আমি বেচैन হয়ে গেছি নবী। কোন সময় আমাকে আমি দেখবো আপনাকে, কোন সময় আমার মন ভরে যাবে। দয়ার নবী গো কুম্বা দেশে আছেন জাগিয়া, দয়ার নবী গো কুম্বা দেশে আছেন জাগিয়া, তোমায় পাইব বলে নবী, তোমায় পাইব বলে মনে আছে নবী মোদের বাসনা, একবার দেখা দিও না দয়া নবী গো কুম্বা দেশে আছেন জাগিয়া। পাখি যদি হতাম আমি, হতো যদি এ দুটি ডানা, পাখি যদি হতাম নবী, হতো যদি এ দুটি ডানা, উড়ে উড়ে
ওই সোনার মদিনা নবী সোনার মদিনা আর মিটাইতাম অগনাবি মনের বাসনা দেখা একবার দিও না। হযরত সিদ্দিক একবার বলেন 2 বছর 3 মাস পরে সাহাবায়ে কিরাম বলেন মদিনার সরজমিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত যার নাম সিদ্দিক আকবর একদিন হঠাৎ করে মদিনার মুনাওয়ারা থেকে মুলকে শামের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কিরামরা বলেন আমরা বুঝতে পারলাম না সিদ্দিক আকবর একবারে দৌড়ায় পড়েছি, কোন জায়গায় যাবে কেউ জানে না। কিছুক্ষণ পরে সন্ধ্যার পরে সিদ্দিক আকবর মদিনায় পৌঁছে গেলেন। সাহাবীরা বললেন ও সিদ্দিক মদিনা ছেড়ে তুমি চলে গেছিলে সকালে, এখন তোমার সময় হয়ে গেল না। আল্লাহু আকবার সন্ধ্যায় তুমি এসে পৌঁছালে, কোন জায়গায় গেছিলে ও সিদ্দিক বলো। হযরত সিদ্দিক আকবর বলেন আমার বিশ্ব নবী একদিন এরকম মদিনা থেকে মুলকে শামের দিকে গেছিলেন, একদিন নয় 2 দিন নয় কয়েকদিন পরেই নবী এসেছিলেন। আমি ভাবলাম নবী আমার মুলকে শামে গেছে, তার জন্য নবীকে দেখার জন্য আমার মন উতলা হয়ে গেছিল। সাহাবায়ে কেরামরা বলেন সিদ্দিক মদিনাতে নবী মুস্তাফা জেগে আছে, নবী মুস্তাফা রওজা মদিনাতে আছে, তুমি যদি চাও আমি নবীকে দেখবো, নবী রওজাকে একবার চোখ দিয়ে তুমি দেখে নাও, তোমার মন শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহাব্বতকে দেখো, আমার হযরতে সৈয়দা ফাতেমার প্রেমকে দেখো। হযরতে সৈয়দা ফাতেমা তাজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ইহকাল থেকে পরকালে গমন করছেন, নবী আপনাকে দেখবো, আপনাকে দেখতে পারবো না, তাই না দেখার কারণে আমি আমার মনকে শান্তি রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা কিরকম ভাবে হবে? নবী আমার বলেছিলেন ও ফাতেমা রে তুই চিন্তা করবি না, আমার পরে পরে তুমিও চলে আসবে, জোরে হবে না সুবহানাল্লাহ। কত নবী নিজের বেটিকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গা থেকে আসতেন হযরত সিদ্দিক আকবর বলেন আমার নবী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা আমার পাশে আসো। হযরত সৈয়দা ফাতেমা নবী মুস্তাফার কাছে পৌঁছে যেতেন। আমার নবী মুস্তাফা আমার সৈয়দা ফাতেমার পেশানিকে চুম্বন দিয়ে দিতেন, কপালকে চুম্বন দিতেন, জোরে হবে সুবহানাল্লাহ। মেয়েদের ভালোবাসা কি এটা আমার নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন, বা স্ত্রীদের ভালোবাসা কাকে বলা হয় সেটা নবী প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্তাফার সঙ্গে কত ভালোবাসা সাহাবারা করেছেন, যদি দেখার ইচ্ছা থাকে আসো একবার কিতাবকে পড়ে দেখো, খুতবাতে জামালে মুস্তাফাকে দেখো। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এক ব্যক্তি 1000 টাকা নবী মুস্তাফার মহব্বতে এই দারুল উলুম বাহরুল উলুমের মধ্যে দান করেছেন। আল্লাহ যেন এই দানকে কবুল করে। যতক্ষণ আমাদের সমাজে আপনি দেখবেন শিক্ষার হার, ইসলামের শিক্ষার হার আমাদের মধ্যে কম। আপনি দেখবেন যে কোনো জায়গায় মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আমরা নিজের বাচ্চাদেরকে শুধু দ্বীনি তালিম দিই, কোরআনের তালিম দিচ্ছি, হাদিসের তালিম দিচ্ছি, কিন্তু দরকার আছে একজন বর্তমান যুগে আমাদের ছেলেপেকে ইংলিশেরও শিক্ষা দেওয়ার। আমাদের ছেলে আলিমও যেন হয়, আমার ছেলে যেন ডিএমও হতে পারে, আমার ছেলে যেন ডক্টরও হতে পারে, আমার ছেলে যেন ম্যাজিস্ট্রেটও হতে পারে, আমার ছেলে যেন ওকিলও হতে পারে। কিন্তু তার আগে আপনাদেরকে দ্বীনি তালিম দিতে হবে, আগে কোরআনের তালিম দিতে হবে, কোরআনের দার্স দিতে হবে, হাদিসের তালিম দিতে হবে, যেন আমার ছেলেরা যে কোনো অফিসে থাকুক না কেন যেন একটা জায়নামাজ বিছিয়ে ইবাদত করতে পারে। পুরা ভারতের বুকে আপনি দেখবেন জামাজ কেউ নামাজ আদায় করছে, তার প্রতি কত জুলুম হচ্ছে। মসজিদ তোমাদের ভেঙে দেওয়া যাচ্ছে, মসজিদকে শহীদ করা যাচ্ছে, মাদ্রাসার উপরে লক্ষ্য আছে, আপনার খানকাদের উপরে লক্ষ্য আছে।
আছে যেন ভারত থেকে মুসলমানকে আমরা শেষ করতে পারি, মুসলমানের কাছ থেকে ইমানটাকে নষ্ট করে নিতে পারি। এটা চিন্তা করেছিল কে? ইংরেজ, যেন মুসলমানদের কাছ থেকে ইমানটা শেষ করা যায়, মুসলমানের ভিতর থেকে ইমানটা যেন কেড়ে নেওয়া যায়। এটা আজ কাশ্মীরের সরজমিনে যখন ইংরেজের হুকুমত ছিল, ইংরেজরা একটা সুন্দর করে একটা টেকনিক্যাল করলো, একটা মিটিং করে তারা একদম ইসাইদেরকে আগে বাড়িয়ে দিল, এই ইসাইরা তোমরা যাও বাড়ি বাড়ি পৌঁছাও, মানুষের কাছ থেকে মুসলমানদের মন থেকে ইসলামটাকে কেড়ে নাও, নবীর মোহাব্বতকে কেড়ে নাও। আল্লাহু আকবার। কাশ্মীরের সরজমিনে যখন ইসাইরা বাড়ি বাড়িতে যখন পৌঁছাতে লাগলো, কেউ টাকার লালচ দিয়ে, কাউকে বিল্ডিংয়ের লালচ দিয়ে, কাউকে সম্পত্তির লালচ দিয়ে মানুষের কাছ থেকে ইমানটাকে নষ্ট করার জন্য বাড়ি বাড়ি যখন ইসাই ধর্ম গ্রহণ করার জন্য মানুষের কাছে পৌঁছালো, তো হিন্দুস্তানের সরজমিন থেকে একজন নয়, দুইজন নয়, 40 জন আলিম কাশ্মীরের সরজমিনে পৌঁছালো। কাশ্মীরের সরজমিনে যখন আলিমরা পৌঁছালো, আল্লাহু আকবার, তারা বুঝতে পারলো, শুনেছি নাকি কাশ্মীরের সরজমিন থেকে মানুষের মন থেকে নবীর মোহাব্বতকে কেড়ে নেওয়া যাচ্ছে, দ্বীনি তালিম দেওয়া যাচ্ছে, তারা ঈসাই ধর্ম কবুল করার জন্য মানুষের কাছে গ্রন্থ পড়াচ্ছে। তখন মৌলবীরা বাড়ি বাড়ি পৌঁছাতে লাগলেন, আলিমরা বাড়ি বাড়ি মানুষের ইসলামের প্রচার করতে লাগলেন। তারপরে ওই ঈসাই ধর্মের কিছু লোকেরা ওখানকার ম্যাজিস্ট্রেট যে ইংরেজি হাকিম ছিল তার কাছে পৌঁছিয়ে গিয়ে হাকিম সাহেবকে বলতে লাগলেন, হাকিম সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি জানেন মুসলমানরা এখন কি ব্যবস্থা করেছে? বাড়ি বাড়ি কোরআন নিয়ে, বাড়ি বাড়ি হাদিস ও হাদিসের কথা শোনাবার জন্য মূল আপনার হিন্দুস্তানের সরজমিন থেকে কাশ্মীরে পৌঁছে গেছে। কি করে মানুষের ইমানটাকে শেষ না করা যায়, মানুষের ইমান কি করে মজবুত হবে, এটার জন্য এই মৌলবীরা কাশ্মীরের সরজমিনে পৌঁছে গেছে। আচ্ছা একটা কথা, আপনি ওদেরকে ডাকুন, এই 40 জন মৌলবীকে ডেকে বলুন, আচ্ছা বলো তো এই হাদিসটা কার? সেই হাদিসটা কি? আল্লাহু আকবার। قال النبي صلى الله تعالى عليه وسلم علماء উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনি পড়ুন আর মৌলবীদেরকে বলুন যে এই হাদিসটা কি তোমার নবী মুস্তাফার, এটা কি তোমার নবী বলেছেন? তো মৌলবীরা কি বলছে আপনি তারপরে আমাদের শোনান। সম্পূর্ণ মৌলবীদেরকে ডাকানো হলো, 40 জন মৌলবীকে ডেকে এক জায়গায় করা হলো। ম্যাজিস্ট্রেট সাহেব বলেন, আচ্ছা বলো তো তোমরা কি? বলে আমরা আলিমে দ্বীন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম। আচ্ছা কাশ্মীরের সরজমিনে তোমরা এসছো, আচ্ছা বলো এই হাদিসটা কার? বলে কি হাদিস বলুন তো? বলছে قال النبي صلى الله تعالى عليه وسلم علماء উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার নবী বলেন আমার উম্মতির উলামা yani আলিমরা বনি ইসরাঈলের নবীদের মতো হবে। জোরে সুবহানাল্লাহ। এটা কি তোমার নবী বলেছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমার নবীর হাদিস, এটা মিথ্যা নয়। আলিমরা বলে না, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, এটা আমার বিশ্ব নবী বলেছেন, দয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তো ম্যাজিস্ট্রেট সাহেব বলেন, আচ্ছা বলো তো ঈসাই ধর্মের আলিম হযরত ঈসা যখন দুনিয়ার বুকে ছিলেন এক একটি লোককে, মুর্দা লোককে জীবিত করতেন। আচ্ছা বলো যখন তোমরা বনি ইসরাঈলের নবীদের মতো, তো একজন মুর্দাকে তোমরা জীবিত করে দেখিয়ে দাও। মৌলবীরা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহু আকবার, আমরা আলিম কোনো পীর নই, আমরা আলিম কোনো বলি নই, আমরা আলিম কোনো মুফতি মুহাদ্দিস নই, আমরা কি করে মৃত ব্যক্তিকে আমরা জীবিত করব? তারা ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতে লাগলেন, ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে 40 দিনের টাইম দিয়ে দেন, এই 40 দিনের পরে পরে আপনি আমাদের ডাকবেন, তারপরে আমরা মৃত ব্যক্তিকে আমরা জীবিত করে দেখিয়ে দেব। ম্যাজিস্ট্রেট সাহেব বলেন ঠিক আছে, এদেরকে জেলখানায় বন্ধ করে দাও। কাশ্মীরের জেলখানায় বন্ধ করা হলো। এই 40 জন আলিম ইবাদতের পরে ইবাদত, সাজদার পরে সাজদা, রুকুর পরে রুকু, কিয়ামের পরে কিয়াম, দুয়ার পরে দোয়া করতে লাগলেন। বলে মাবুদ আমাদের দোয়াকে কবুল করে নাও, নবীর সাদকাতে আমাদের মৃত্যু ব্যক্তিকে জীবিত করার আমাদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করো। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, 40 দিন পরে যখন তাদেরকে ডাকানো হলো, ম্যাজিস্ট্রেট সাহেব বলেন আচ্ছা বলো, আল্লাহর নবী বলেন আলমা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমার উম্মতের আলিমরা বনি ইসরাঈলের নবীদের মতো, তাসু একজন মৃত ব্যক্তিকে জীবিত করে দেখিয়ে দাও। আলিমরা কেঁপে গেল, আলিমরা ভয়ে কাতর হয়ে গেল। এইদিকে আল্লাহ মাবুদ বলেন হে আমার নবী তোমার হাদিস সত্য,
অবশ্যই তারা জীবিত করতে পারবে। একজন ব্যক্তি সামদান শহরে, যার নাম হযরত পীর সৈয়দ আলী হামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। ইলহাম হয়ে গেল, আওয়াজ আসলো, এ পীর আলী সৈয়দ আলী হামদানি, তুমি হামদান শহর থেকে চলে তাড়াতাড়ি তুমি কাশ্মীরের সরজমিনে পৌঁছে যাও। আল্লাহ মাবুদ ওয়ালিদের জন্য জমিনের টুকরোকে এক মুঠি করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। হামদান শহর থেকে কাশ্মীরের সরজমিনে পৌঁছে গেলেন। ম্যাজিস্ট্রেট সাহেব বলে, আচ্ছা বলেন তো আপনি কে? আমি একজন আলিমের মতো একজন আলিম। আচ্ছা আপনার নবীকে এটা বলেছিলেন যে উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল? বলে হ্যাঁ হ্যাঁ, আমার নবী মুস্তাফা বলেন, আমার নবী বলেন আমার উম্মতের উলামা আলিমরা তারা বনি ইসরাইলের নবীদের মতো হবে। তাহলে একটা কথা এখানে আমি বলেছি, আপনি একটা মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেন। আল্লাহু আকবার। হযরত পীর আলী সৈয়দ আলী হামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজনকে জীবিত করব না দুজনকে? জোরে সুবহানাল্লাহ। না না, একজনকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, একজনকে করব না দুজনকে করব, কিন্তু ওয়াদা করো তুমি যদি কালেমা পড়ে নাও, তুমি যদি আমার নবীর দ্বীন গ্রহণ করে নাও, তাহলে অবশ্যই আমি একজনকে নই, কবরস্থানের যত মুর্দা আছে সবাইকে জীবিত করে দেব। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। এরকম আওলাদ পয়দা করেছেন। হযরত পীর সৈয়দ আলী হামদানি বলেন, আমি যদি এই কবরস্থান লোকেদের জীবিত করে দিই, আপনি কলমা পড়বেন? ম্যাজিস্ট্রেট সাহেব বলেন, তুমি যদি এই কবরস্থানের লোকেদের মধ্যে শুধু দুজনকে জীবিত করে দাও, আমি ওয়াদা করি আমি কালমা পড়ে দ্বীন ইসলাম দাখিল হয়ে যাব। হযরত পীর সৈয়দ আলী হামদানি বলেন, চলো কবরস্থানের বুকে হযরত পীর সৈয়দ আলী হামদানি ও ম্যাজিস্ট্রেটকে নিয়ে আর ইসাইদের যারা গুরুগ্রন্থ ছিলেন তাদেরকে নিয়ে, পাদ্রীদেরকে নিয়ে যখন কবরস্থানে যাওয়া হলো, আল্লাহু আকবার। হযরত পীর আলী সৈয়দ আলী হামদানি বলেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। খোদার কসম, মুখে কথা নয়, আল্লাহ আকবার কিতাবের কথা। যখনই বললেন কুম বিইজনিল্লাহ, কি নাম? গিয়াসউদ্দিন নামে আমার এক বাবু ছিল, 1000 টাকা নবীর ঘরে দান করে দিল। ওগো মাওলা দয়াময়, দয়া করিয়া এই দানকে নিয়ে তুমি কবুল করিও। হযরতে পীর সৈয়দ আলী হামদানি বলেন, কুম বিইজনিল্লাহ, এই মুর্দারা তোমরা জীবিত হয়ে যাও। হে মুসলমান মায়েরা, বাবারা আমার, যখন আল্লাহর ওয়ালির নিগাহে কারাম হয়ে গেল, একজন নয় দুইজন নয়, কবরস্থানে সব মুর্দারা দাঁড়িয়ে গেল। আল্লাহ আকবার। ম্যাজিস্ট্রেট সাহেব বলতে লাগলেন, সত্যিকারে নবী যেটা বলেছেন সঠিক কথা। আসো আমি তোমার সামনে কলমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, বাবাজিরা আমার, ইলম ছিল, ইলম না থাকলে তারা কাশ্মীরে যেতে পারত না, দ্বীনের তাবলীগ করতে পারত না, দ্বীন কি জিনিস মানুষের কাছে পৌঁছাতে পারত না। তার জন্য দ্বীন শিখা একান্ত জরুরি রয়েছে। আল্লাহ আকবার। লেখনেওয়ালা উতলুবুল ইলমা বিসসিন, যদি শিক্ষার জন্য তোমাকে চীন শহরে যেতে হয়, তুমি চীন শহরে গিয়ে শিক্ষা লাভ করো। এ মা, তোমাকে কোরআন কি জিনিস তোমাকে আসো এটা মাদ্রাসা বাতিয়ে দেবে, কোরআনের সম্মান কি এটা মাদ্রাসা বাতিয়ে দেবে, বাচ্চাদের কোরআন পড়ার জন্য তারিকা কি এটা মাদ্রাসা বাতিয়ে দেবে। আসো নবী মুস্তাফার দ্বারে এই মাদ্রাসা আজকে নাকি এর আগে মাদ্রাসা ছিল কিনা, নবীর জামানায় মাদ্রাসা ছিল কিনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনার সরজমিনে আল্লাহ আকবার আসহাবে সুফফা নামে যত সাহাবারা থাকতেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনার সরজমিনে সাহাবীরা বসতেন, ওখানে আমার নবী যা বলতেন সাহাবীরা সেটা শুনতেন। সেখান থেকে মাদ্রাসা শুরু হয়ে গেছে। নবী মুস্তাফা বলেন, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মাসজিদু বাইতুল্লাহ, মাদ্রাসা আমার ঘর, মসজিদ খোদার ঘর। সুবহানাল্লাহ।
মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে যে কোনো জায়গায় দেখবেন ভারতের বুকে যেখানে যাবেন আপনি আল্লাহু আকবার দেখবেন মাদ্রাসার উপরে তালা, মাদ্রাসার সামনে তালা, মাদ্রাসার দরজার মধ্যে তালা, মসজিদে তালা লাগিয়ে দেওয়া যাচ্ছে। উদ্দেশ্য কেন? এটার জন্য যে আমরা মসজিদে যাই না, মাদ্রাসায় আমার বাচ্চারা পড়ে না। আমরা চাই নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিই কোথায়? কলেজে। শিক্ষা দিই কোথায়? আল্লাহ করে প্রাইমারি স্কুলে। আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই কোথায়? যেখানে কেজি স্কুলে বাচ্চাদের আমরা পাঠাই। মা, কেজি স্কুলে দ্বীনি তালিম হয় না, ইসলামী তালিম হয় না, ইসলামের শিক্ষা হয় না। নিজের বাচ্চাদেরকে সঠিকভাবে তোমরা শিক্ষা দাও। আমি বলছি না আপনি কেজি স্কুলে পাঠাবেন না, পাঠান। আপনি কলেজে পাঠাবেন না, পাঠান। আপনি যে কোনো জায়গায় বাচ্চাদেরকে শিক্ষার জন্য পাঠান, কিন্তু তার আগে নিজের বাচ্চাদেরকে, নিজের মেয়েদেরকে দ্বীনি তালিম, ইসলামী তালিম দিয়ে দাও, শিক্ষা দিয়ে দাও। আজকে আপনি দেখবেন হামাসের সরজমিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোনো খাবার পায় না, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোনো খাবার মুখে পায় না, তখন সেই বাচ্চারা নিজের হাতে একটা করে পাথর নিয়ে চুষতে আরম্ভ করে। কেন? এটার জন্য তারা মসজিদে আকসার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, মসজিদে আকসার জন্য নিজের বাচ্চাদেরকে কোরবান করার জন্য তৈরি। এই বাচ্চারা যাও, যেন আমরা এই নিজের শাহাদাতের লিস্টে আমাদেরও যেন নাম এসে যায়, শহীদের লিস্টে যেন আমার ছেলেরও নাম এসে যায়। উদ্দেশ্যটা কি বাবা? আমরা শুধু নিজের বাড়ির দিকে লক্ষ্য করে আছি, কি করে আমি বড়লোক হতে পারবো, কি করে আমি কোটিপতি হতে পারবো। কিন্তু সিদ্দিক আকবরকে দেখা গেল, হযরত সিদ্দিক আকবর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হচ্ছেন, আল্লাহ রাসূলের দরবারে। নবী করিম বলেন, সিদ্দিক আকবর এটা কি? সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আমার নিজের সম্পূর্ণ দৌলতকে আপনার কদমে নিছাওয়ার করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, হযরত সিদ্দিক আকবর নিজের সম্পূর্ণ দৌলতকে নবী মুস্তাফার কদমে নিছাওয়ার করে দিয়েছেন। তার জন্য আপনাদের আমি বলি, এই মুআজ্জাজ সামিঈন কিরাম, একটা বাহরুল উলুম নামে আপনার কুশকারীর সরজমিনে একটা সুন্দর দারুল উলুম আপনি পেয়েছেন। যেন আপনার এই বাচ্চারাও যেন এখান থেকে আপনার শিক্ষা লাভ করে যেন ইউপিআর মাদ্রাসে গিয়ে যেন তারা মানুষের কাছে ইসলামের पैगाम पहुँचाते पारे। दीन एमनी आसेनी, इस्लाम एमनी आसेनी। इस्लाम वो पौधा है, काटो तो हरा होगा, तुम जितना तराशोगे वो और सेवा होगा। जोरे सुबहान अल्लाह। मुअज्जज़ सामी किराम, আমরা শুধু একটাই চিন্তা করি, সবাই বলে হুজুর আমি মরে যাওয়ার পরে যেন আমি জান্নাত পেয়ে যাই। জান্নাত কারো বাবার জাগির নয়, জান্নাত কারো বাবার হাতের চাবি নয়। হ্যাঁ, যদি জান্নাত যেতে চাও আমার নবী মুস্তাফার শরীয়তের উপরে কায়েম হয়ে যাও। জান্নাত পেতে চাও নবী মুস্তাফার হাদিসের প্রতি জীবন যাপন করো। তোমরা জান্নাত পেতে চাও কোরআনের তেলাওয়াত করো। জান্নাত পেতে চাও 5 ওয়াক্ত নামাজের মধ্যে মশগুল হয়ে যাও। জান্নাত পেতে চাও আসো আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, তাসবিহ ও তাহলিলের জিকিরে মশগুল হয়ে যাও। মার্কেটকে ছেড়ে দাও। ইজা নউদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন মসজিদে আজান হবে তোমরা মার্কেটকে ছেড়ে দাও, চায়ের দোকানকে ছেড়ে দাও। মার্কেট থেকে তাড়াতাড়ি করে মসজিদের দিকে অগ্রসর হও। মসজিদে তাড়াতাড়ি করে আসো যেন তোমরা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতে পারো। আল্লাহর নবী বারবার বলেছেন তোমরা মার্কেটের চেয়ে বেশি তোমরা মসজিদকে ভালোবাসো। জোরে সুবহানাল্লাহ। মসজিদের সাথে মোহাব্বত করো। মুআজ্জাজ সামি কিরাম বাবাজিরা বল আসো কোরআন সরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবথেকে অতি সুন্দর, সবথেকে ভালো যদি সারা বিশ্বের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে কারো যদি সুন্দর বানাই আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি তো ইনসানকে বানিয়ে পাঠিয়েছি। জোরে সুবহানাল্লাহ। ইনসানের মতন খুবসুরত, ইনসানের মতো চেহারা, মানুষের মতো চেহারা আর কাউরে নয়। আল্লাহ মাবুদ বলেন মানুষকে আমি সুন্দরভাবে তৈরি করেছি, নিজের দস্তে কুদরত দিয়ে তৈরি করেছি। এ আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ মাবুদ বলেন আমি তোমাকে কেন তৈরি করেছি? এটার জন্য নয় শুধু তোরা খুরাফাত করবে, শুধু তোমরা মার্কেটিং করবে, শুধু তোমরা বাড়ি ঘর আর কি বলছে এশিয়া ডিসিতে তোমরা জীবন যাপন করবে। এটার জন্য আমি তোমাকে তৈরি করিনি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে অতি সুন্দর তৈরি করেছি চারিটার জন্য, কারণ তোমাকে সুন্দর জান্নাত আতা করব। জোরে সুবহানাল্লাহ। আমি কে এরকম দুনিয়ার বুকে আছে যারা সারা জীবন থাকবে? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর বয়স দিয়ে দুনিয়ার বুকে পাঠালেন, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়া ছেড়ে
ছেড়ে যেতে হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বয়সে জীবন যাপন করলেন, কিন্তু তাকে আবার দুনিয়া ছেড়ে যেতে হলো। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স সব নবীদের চেয়ে কম কেন? আমার নবী মুস্তাফা বলেন, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ জাহিরি জিন্দেগিকে, আমার 63 বছর বয়স, কিন্তু তার আগে ভিতরে তোমরা গিয়ে দেখো, কোরআনে দেখো, হাদিসে দেখো। আমার নবী মুস্তাফা বলেন, সব থেকে নবীদের মধ্যে বয়স আমার কম এটার জন্য, আমার উম্মতির বয়স কম এটার জন্য, যেন কাল কিয়ামতের প্রান্তরে আমার উম্মতিরা যেন তাড়াতাড়ি হিসাব দিয়ে যেন তাড়াতাড়ি করে সব নবীদের উম্মতির চেয়ে আগে যেন আমার উম্মতি জান্নাতি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামি কিরাম, আসো এ মায়েরা, তোমরা জানতে চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটির চরিত্র কিরকম ছিল? নবী মুস্তাফার বেটির চরিত্র কিরকম ছিল? তার আচার, তার ব্যবহার কিরকম ছিল? তার কথাবার্তা কিরকম ছিল? নিজের হাত দিয়ে তারা জাতা দিয়ে আটা পিসত নবী মুস্তাফার বেটি, যখন জাতা চালাতো কোরআনে মুকাদ্দাসা তিলাওয়াত করতো, যখন হযরতে হাসান ও হোসেনকে দুধ পান করাতো, তখন আমার নবী মুস্তাফার বেটির তরিকা ছিল সে কোরআন শুনে হাসান ও হোসেনকে ঘুমিয়ে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়ার বুকে এসেছেন, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসছেন, আপনাকে জানতে হবে দিল্লির সরজমিনে মাহবুব ইলাহি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখো, 4 বছর বয়স, 4 বছর বয়সে বাপ চিন্তা করলো নিজের বাচ্চাকে কোরআন শেখাতে হবে, নিজের বাচ্চাকে বিসমিল্লাহ খানি করাতে হবে। সব মৌলবীদেরকে ডাকানো হলো, ওস্তাদ থেকে ডাকানো হলো। এখানে হযরতে সৈয়দরা গরিব নওয়াজ হযরতে খ্বাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওস্তাদ সাহেব বলেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ আসলো, একটু দাঁড়াও, একজন আল্লাহওয়ালা আছে যার নাম হযরতে হামিদউদ্দিন নাগরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ও আসবে, তারপরে বাচ্চাকে বিসমিল্লাহ পড়াবে। আল্লাহু আকবার। 4 বছর বয়সে, আল্লাহু আকবার, তার আব্বা বলছেন আমার বেটাকে বিসমিল্লাহ পড়াতে হবে। আমার 4 বছর বয়সে আমরা বাচ্চাদের কি শিক্ষা দিই? যখন 1 বছর বয়স আমাদের বাচ্চাদের হয়ে গেল, আমরা বার্থডে মানাই, নানান রকম ধরনের কেক কাটি, নানান রকমের ধরনের কুমকুমা লাগাই। শরীয়ত বলছে তুমি কোনোদিন এরকম বার্থডে মানাবে না। যদি তুমি চাও আমার ছেলের আমি বার্থডে মানাবো, শরীয়ত বলছে তার জন্য তুমি ফাতিহা করো, আল্লাহর দ্বারে দোয়া করো, মালিক আমার ছেলে যেন ভালো আলিম হতে পারে, আমার ছেলে যেন ভালো কারি হতে পারে, আমার ছেলে যেন ভালো নামাজি হতে পারে, আমার ছেলে যেন বেশি ভালো মুত্তাকি হতে পারে। এটার জন্য তোমরা দোয়া করো, এটার জন্য তুমি বার্থডে মানাও। কিন্তু বর্তমান বার্থডে মানাচ্ছি আমরা মায়ের, আমার নিজের বাড়িতে একটা কেক মাঙাই নিলাম, আর ভালো করে সুন্দর করে কি বলছে ফুলপাত্তি লাগিয়ে তালি বাজিয়ে নিজের বাচ্চাদের বার্থডে মানাতে আরম্ভ করলাম। শরীয়ত এটা তোমাকে ইজাজত দেয় নাই, শরীয়ত তোমাকে এটা তালিম দেয় নাই, শরীয়ত তোমাকে এটা দীক্ষা দেয় নাই। শরীয়ত বলছে তুমি যদি নিজের বাচ্চার বার্থডে মানাতে চাও, তাহলে কিছু ফাতিহা করে আল্লাহর দ্বারে বাচ্চার ইলমের জন্য, তার শিক্ষার জন্য, আলিম হবার জন্য, কারিয়ে কোরআন হবার জন্য, মুফতি হবার জন্য, মুহাদ্দিস হবার জন্য তুমি দোয়া করো। মুআজ্জাজ সামি কিরাম, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলছিলাম, কিন্তু তার আগে একটা কথা বলার দরকার আছে। আমি নিজের বাচ্চাদেরকে আমরা কি শিক্ষা দিই? আল্লাহু আকবার। বাচ্চা যখন তুমি স্কুলে যাবে, নিজের স্কুলে যাবার আগে যখন তুমি স্কুলে গাড়িতে বসবে, তখন তুমি বলবে বাই বাই। যখন তোমরা বলছো নিজের শিক্ষা দিচ্ছ বাচ্চাকে, বলবে তুই টাটা, বাই বাই, টাটা আমরা শিখাচ্ছি, কিন্তু দ্বীনি তালিম এটা বলে না, ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় বাচ্চা যখন তুমি মাদ্রাসায় যাবে, যখন তুমি কি বলছে আপনার বাহুল উলুমে যাবে, আগে গিয়ে ওস্তাদকে সালাম জানাবে, আল্লাহু আকবার সালাম জানিয়ে ওস্তাদের হাতকে চুম্বন দেবে। এটা ইসলাম শিখাচ্ছে, এটা দ্বীন শিখাচ্ছে, এটা ইসলামের তালিম দিচ্ছে। মুআজ্জাজ সামি কিরাম, বর্তমান আমাদের সমাজে চলুন, আমাদের সমাজে আরেকটা কথা, বাচ্চা যখন বাড়িতে আসলো, আল্লাহ করে একটা সুন্দর একটা মালা আমরা বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিই। কিসের জন্য? এই বাচ্চাটা কোন স্কুলে পড়াশোনা করে, কোন কেজি স্কুলে পড়াশোনা করে, স্কুলের নাম দেওয়া যায়, কিন্তু এই মুআজ্জাজ সামি কিরাম কোনো মাদ্রাসায় কোনো ব্যাচ দেওয়া যায় না।
মাদ্রাসায় কোনো ব্যাচ লাগিয়ে মাদ্রাসায় বাচ্চাদের পাঠানো হচ্ছে না, কারণ এটার জন্য বাচ্চা কোরআন নিয়ে যাচ্ছে, বাচ্চা আল্লাহর জিকির করার জন্য, হাদিস ও কোরআন শেখার জন্য, দ্বীনি তালিম নেওয়ার জন্য মাদ্রাসায় যাচ্ছে। এই মুআজ্জাজ সামি কিরাম মায়েরাও, যখন তোমার ভিতরে ইলমের শিক্ষা হবে, যখন দ্বীনের শিক্ষা তোমাদের ভিতরে হবে, বুঝতে পারবে ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস, ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, তাসবিহ তাহলিল জিক্র আজকার কি জিনিস। যতক্ষণ পর্যন্ত ইলমের আলো হবে না, ইলমের শিক্ষা হবে না, তোমরা বুঝতে পারবে না ঈমান কাকে বলা হয়, আকীদা কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয়, কোরআন কাকে বলা হয়। একটাই জানি আমরা, আল্লাহর কোরআন, কিন্তু কোরআনের মধ্যে কি আছে আমরা রিসার্চ করে দেখতে পারিনি। আসো আমেরিকার সরজমিনে একজনকার নাম মাইকেল জ্যাকসন, একজন বেস্ট সুপার জ্ঞানী গুণী মানুষ, আল্লাহ সায়েন্টিস্ট। উনি বলছেন, আমি কোরআনকে দেখলাম, আমি তাওরাতকে দেখলাম, আমি জবুরকে দেখলাম, আমি ইঞ্জিলকে দেখলাম, আমি ইতিহাসকে দেখলাম, আমি ভূগোলকে দেখলাম, আমি মহাভারতকে পড়লাম। সম্পূর্ণ বই যখন পড়ে শেষ করলাম, আমি কোনো বইতে আমার ভালো লাগলো না, আমার মন কোনো জায়গায় শান্তি পেল না। একজন আলিমের কাছে পৌঁছালাম, আলিম সাহেব বলুন তো আমাকে আমার মন কোন জায়গায় ভালো লাগবে, আমার মন কোন জায়গায় লাগবে। আলিম সাহেব বলেন, তুমি কোন কোন বই পড়েছো? বলছে, আমি সম্পূর্ণ বই পড়লাম, কিন্তু কোনো বইতে মন লাগলো না। আমি যখন বাইবেল পড়লাম, সেই বাইবেলে আমার মন লাগলো না। মহাভারত পড়লাম, তার মধ্যে আমার মন লাগলো না। তাওরাত পড়লাম, তাওরাত পড়ে আমার ভালো লাগলো না। যখন আমি ইঞ্জিল পড়লাম, ইঞ্জিল পড়েও আমার ভালো লাগলো না। তাহলে আলিম সাহেব বলেন, একটা কিতাব ছেড়ে দিয়েছেন, একটা বই ছেড়ে দিয়েছেন, সেই বইটাকে একবার পড়ো, ইনশাআল্লাহ তোমার মন শান্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই যারা আল্লাহর জিকির করেন তার মন শান্তি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর কোরআন পড়ে, তার মন শান্তি হয়। মাইকেল জ্যাকসন বলেন, আমি সম্পূর্ণ ভারত থেকে আমেরিকা পর্যন্ত সারা বিশ্বের মুলকে ঘোরার পরে, সারা কান্ট্রিকে ঘোরার পরে আমি যখন কোরআনের দিকে লক্ষ্য করলাম, কোরআন পড়তে লাগলাম, আল্লাহু আকবার, কোরআনের মাধ্যমে এত সুন্দর সুন্দর কথা পেলাম। আল্লাহু আকবার, যেই বই পড়ে আমি শান্তি পাইনি, কোরআন পড়ে আমার মন শান্তি হয়ে গেল। তারপরে উনি বলছেন, কোরআন যদি তোমাকে পড়ে যদি এত শান্তি পাওয়া যায়, যদি নবীর শরীয়তে থেকে যদি আমি মারা যাই, কবরে কত শান্তি পেয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কিরাম, আপনি জানতে চান সারা বিশ্বের খবরাখবর আপনি রেখেছেন, পুরা ভারতের মধ্যে খবর রেখেছেন। ভারতে আপনাদের সম্মান কি, আপনার বেকার কি, আপনার ইজ্জত কি আপনি জানেন না, শুধু নাম আমরা মুসলমান। আসো, আমার রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বালান কারীমা। জোর সে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা কাকে বলা হয়, বাপের সম্মান কি, এটা কোরআনে খুঁজে পাবে। আল্লাহ নিজের স্ত্রীর সম্পর্কে খুঁজতে চাও, আসো কোরআনে খুঁজো, তোমরা কোরআনে পাবে। ইসলাম কি জিনিস যদি তোমরা জানতে চাও, আসো কোরআনে খুঁজো। আল্লাহ কোরআন পাকে সব কিছু আতা করেছেন। মায়ের আমার, তোমরা যদি চাও যেন আমরা শরীয়তের উপরে জীবনযাপন করে, যেন কালকে সৈয়দা ফাতেমার কানিজ হইয়াও যেন আমরা জান্নাতি হতে পারি, তো আসো নবী মুস্তাফার বেটিকে একবার লক্ষ্য করে দেখো। হযরতে সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হযরতে হাসান ও হুসাইন কাঁদছেন, আম্মা একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ও আম্মা খাবার নেই, পেটে খিদা লেগেছে। আম্মা যদি কিছু খাবার দিয়ে দিতেন তাহলে পেট শান্তি পেত। ও আম্মা কিছু খাবার জোগাড় করে দাও। আল্লাহু আকবার। নবী মুস্তাফার বেটিকে দেখো, আমার নবী মুস্তাফার বেটি নিজের কোলে
কোলে নিয়ে আও, বাচ্চাদেরকে কোরআন শোনাচ্ছেন, হাসান কোরআন শোনাও, হুসাইন কোরআন শোনাও। হযরতে হাসান ও হুসাইনকে দু কোলে নিয়ে আও, কোরআন শুনিয়ে তাদেরকে বিছানায় ঘুমিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। মনে হয় 15 দিন 20 দিনের না খাওয়া বাচ্চা কোরআন শুনে শান্তি পেয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিকিরাম, যখন আপনি বাচ্চাদেরকে আপনি মাদ্রাসা পাঠাচ্ছেন বা মাদ্রাসার দিকে লক্ষ্য করে বাচ্চাদেরকে ইসলামী তালিম দেওয়ার জন্য পাঠাচ্ছেন, সেই সময় সেই বাচ্চা যদি আপনার মাদ্রাসাতে মারা যায় তাহলে তার নাম শহীদের লিস্টে এসে যাবে। ওই বাচ্চাদের যারা যে রাস্তা দিয়ে হাঁটে, ওই বাচ্চারা যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার জাররা জাররা কতরা কতরা আল্লাহর দানে দোয়া করে, মালিক এই বাচ্চা আমার উপরে পা রেখেছে, মাওলা এই বাচ্চার কদমের বরকতে আল্লাহ তোমার নবী মুস্তাফার উম্মতিদের তুমি মাগফিরাত করে দাও। জোরে সুবহানাল্লাহ। আসো মায়ের আবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বতকে দেখো। হযরতে খাদিজাতুল কুবরা, সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল, নিকাহ হয়ে গেল। নবী, আমি এত দৌলতের মালিক, নবী গো এই দৌলত আমি কি করব? আমার নবী মুস্তাফা বলেন, এ খাদিজা, যদি এই দৌলত তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহু আকবার, আমার পরে পরে লোকেরা আলোচনা করবে যে নবী হযরতে খাদিজাতুল কুবরাকে বিয়েটার জন্য করেছিল যেন নবী দৌলতমান হতে পারে। তাই এই খাদিজা সম্পূর্ণ দৌলতকে গরিবের মধ্যে লুটিয়ে দাও, ইয়তিম আর বেওয়াদের হাতে তুলে দাও, যেন এই গরিবরা জীবন যাপন করতে পারে। এই বেওয়া, এই ইয়তিমরা, তারা যেন এই তোমার দৌলত পেয়ে যেন খুশি হতে পারে। নবী মুস্তাফা দৌলতের দিকে লক্ষ্য করেনি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৌলতের দিকে নবী মুস্তাফা লক্ষ্য করেনি। নবী লক্ষ্য করেছিলেন এটার জন্য যেন এই বেওয়া মেয়েদের সম্মান যেন বেঁচে যায়। আগামী আমার পরে পরে যখন আমার আলিমরাও, আমার সাহাবীরা, আমার তাবাইন, তবে তাবাইনরাও যখন দুনিয়ার বুকে যাবে, দুনিয়ার মানুষের কাছে ইসলামের পেগাম পৌঁছাবে, এর মধ্যে আমার কথা যেন মানুষের কাছে পৌঁছে যায়, যেন তারা বুঝতে পারে আল্লাহু আকবার, বেওয়াদের সম্মান কি, নবী কিরকম সম্মান করেছিলেন, সেটা যেন তারা বুঝে নিতে পারে, যেন অন্য কোনো বেওয়াকে যেন কেউ কষ্ট না দেয়। নবী আমার সেটা প্র্যাকটিক্যাল করে বিয়ে করে নবী মুস্তাফা দুনিয়ার মানুষের কাছে পেগাম পৌঁছিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিকের একটা তালিব ইলম কাকে বলা হয়? আমার নবী মুস্তাফার দ্বারে যখন আসহাবে সুফা থাকতেন মদিনার সরজমিনে, নবী মুস্তাফা দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের শিক্ষা দিন, দ্বীনের শিক্ষা আপনি দিন, ইসলামের শিক্ষা আপনি দিন, যেন আমরা প্রত্যেক জায়গায় গিয়ে ইসলামের সমালোচনা করতে পারি, ঈমান সম্পর্কে মানুষের কাছে পৌঁছাতে পারি। মুআজ্জাজ সামিনী কিরাম, ইসলামটার জন্য আল্লাহু আকবার কিছু সাহাবায়ে কিরাম নিজের গর্দনকে কাটিয়ে দিয়ে ইসলামকে জীবিত করেছেন। আল্লাহু আকবার। জানতে চাও বেলালকে দেখো, হযরতে বেলাল হাফসির দিকে লক্ষ্য করো। সাইয়্যিদনা হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তাকে সরজমিনের উপরে, আল্লাহু মরুভূমির জমিনের উপরে তাকে চিতে লেটিয়ে তার সিনার মধ্যে একটা পাথর চড়িয়ে দেওয়া হয়েছে, আর বলা হচ্ছে, এই বেলাল, তুমি নবীর মোহাব্বতকে মন থেকে তুলে দাও, নবীর মোহাব্বতকে মন থেকে অনেক দূরে সরিয়ে দাও, তোমাকে আমি ধন দিয়ে দেব, তোমাকে টাকা দিয়ে দিব, দৌলত দিয়ে দেব, জমিন জায়দাদ দিয়ে দেব। বেলাল বলেছিলেন, খোদার কসম, টাকা একদিকে, নবীর প্রেম একদিকে, আমি সম্পূর্ণ দৌলতকে পার হাত দিয়ে ঠোকর মেরে দিতে পারি, কিন্তু নবীর দ্বীনকে আমি ছাড়তে পারি না। জোরে সুবহানাল্লাহ। বাদশাহ মার্কেটে আপনি দেখবেন, আল্লাহু আকবার, টুপি আপনি মাথায় পড়ে যাচ্ছেন মার্কেটে, আপনার দিকে কড়া নজর দিয়ে মানুষ দেখছে। কারণটা কি? কারণ আপনি মুসলমান, সামনে তোমার নিচের দাড়ি আছে, মাথায় টুপি আছে, যখন কাউকে বলবেন আচ্ছা এই রাস্তাটা কোন জায়গায় যাবে, তোমাকে কথা বলে না। কারণ আমি রাস্তায় আসার পরে বুঝতে পারলাম, একজনকে বললাম কুশকারি কোন দিক দিয়ে যাওয়া যাবে, আমার সাথে কথা বললো না, বুঝতে পারলো যে একজন আলিমে দ্বীন, একজন নাইবে রাসূল, একজন মৌলবীকে দেখো ঘৃণা কত করে। কিন্তু এই মুআজ্জাজ সামিঈ কিরাম, এই মায়েরা, কাল কিয়ামতের প্রান্তরে, কাল কিয়ামতের ময়দানে এই আলিমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো পাওয়ারফুল বানিয়ে দেবেন। এই আলিমরা যাও আমার নবীর পরে পরে তোমরাও শেফাআত করো, যেন তোমাদের শেফাআতে যেন উম্মতি মুস্তাফা জান্নাতি হয়ে যায়। কালকে আলিমদেরকে আল্লাহ শেফাআত করার তৌফিক দান দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আরাইগঞ্জ, আপনার ইসলামপুর, কিশনগঞ্জ, আপনার দার্জিলিং অবধি আপনি দেখবেন বেশিরভাগ মেয়েদের আমরা
আলিমা বানাই, নিজের মেয়েদেরকে ফাজলা বানাই, মেয়েদেরকে শিক্ষা দিই যেন বাড়িতে গিয়ে যেন কোরআন তিলাওয়াত করতে পারে। এই মেয়েরা যেন আলেমা হবার পরে যেন তার যেই শ্বশুর বাড়িতে যাবে এই শ্বশুর বাড়িটা যেন জান্নাতের বাগিচা হতে পারে। আমরা মেয়েদেরকে শিক্ষা দিই যেন দিনই তালিম দিয়ে যেন বাচ্চারা আমার মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যাবে সেই শ্বশুর বাড়িটা যেন জান্নাতের মার্কাজ হয়ে যেতে পারে, জান্নাতের বাগিচা হতে পারে। এটার জন্য আমরা মেয়েদেরকে শিক্ষা দিই। তাই আমি বলি আপনার মেয়েকেও আপনাকে শিক্ষা দিতে হবে। আজকে পর্দা উঠে গেল, আমাদের সম্মান উঠে গেল, আমাদের ইজ্জত উঠে গেল, আমাদের সম্মান চলে গেল, মাথায় কাপড় চলে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে দেবেন? সুবহানাল্লাহ। একবার নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মৃত্যু হাফিজউদ্দিনের নামে তার স্ত্রী 500 টাকা দান করেছেন আল্লাহর দ্বারে। রব্বুল আলামিন মালিকা মাওলা, তার স্ত্রী তার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ উনি 500 টাকা এই বারুল উলুমে দান করেছেন। আল্লাহ মাবুদ এই দানকে সদর গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার স্বামীর কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও, জান্নাতের হাওয়া জান্নাতের খাওয়া দিয়ে দাও, জান্নাতের মেওয়া দিয়ে দাও। মুআজ্জাজ সামি কিরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কবরে জীবিত আছেন। আমাদের ঈমান, আমাদের আকীদা, নবী জিন্দা, কোরআন জিন্দা, আমাদের ঈমান জিন্দা, ইসলাম জিন্দা। নচিত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন কবরে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা রয়েছে নবী জিন্দা। যদি না হয় তা আমার নবী মুস্তাফার জীবনীকে দেখো। হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি, যিনি মুলকে শাম যিনি জীবনযাপন করতেন, সেখানকার বাদশাহ এক রাত হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, আমি এর বিছানায় ঘুমিয়েছিলাম। এক রাত্রি দেখলাম আমার বিশ্ব নবী দয়ান নবীকে আমার আকা নবী মুস্তাফা বলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুজনকে চেনো, এই দুজনের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ আকবার। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, এই স্বপ্ন একদিন নয়, একবার নয়, দুইবার নয়, 3 বার রাত্রিবেলায় দেখলাম। সকালে সম্পূর্ণ মাল মাতা নিয়াও আমি নিজের ঘরের উপরে সওয়ার হইয়া 40 জন আমার সম্পূর্ণ গোলামকে সঙ্গে করে আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় ডেকেছেন। হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, যখন আমি মুলকে শাম থেকে যখন মদিনা পৌঁছে গেলাম, আমি ওই দুজনকে খুঁজতে লাগলাম। মদিনার গ্রামগঞ্জে, মদিনার গালিগালিতে, মদিনার মসজিদে সবাইকে এক জায়গায় জমা করে আমি দেখতে লাগলাম, ওই লোক দুটোকে পেলাম না। তারপরে একটা হিকমতে আমলি শুরু করলাম, একটা প্রজেক্ট তৈরি করলাম। যেই মদিনার লোকেরা আছেন তাদেরকে বলা হচ্ছে, তোমরা আসো, যেই মদিনার যারা যারা আছেন আমি প্রত্যেকটা মদিনার মানুষকে 4-5 খানা দিরহাম দিনার আমি দেব। প্রত্যেকটি মদিনার মানুষ আস্তে আস্তে করে সুলতান নুরউদ্দিন জঙ্গির কাছে পৌঁছাতে লাগলেন। হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি প্রত্যেকটি মদিনার মানুষকে আল্লাহু আকবার 5 খানা করে দিরহাম দিতে লাগলেন। সব মদিনার মানুষের সবার টাকা পৌঁছে গেল। মদিনার লোকেরা যখন তোহফা নিয়ে নিল, মদিনার সম্পূর্ণ লোকেরা যখন ইনাম নিয়ে নিল, তারপরে হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, আপনার পরে আরও কেউ বাকি আছে? বলছে, হুজুর মদিনার বুকে আর কোনো মানুষ নেই যে আপনার দ্বারে কিছু নেবে, আপনার কাছে নেওয়ার জন্য কোনো ব্যক্তি আর বাকি নাই। হযরতে নুরউদ্দিন জঙ্গি বলেন, না, 2টা লোক অবশ্যই আছে। মদিনার লোকেরা বলেন, হ্যাঁ 2টা লোক আছে। সেই লোক দুটো কোন জায়গায়? ওরা তো মুসাফির, ওরা তো মেহমান এসেছে। বলে, ও দুজনকে ডেকে নিয়ে আসো। যখন ও দুজনকে ডাকা হলো মদিনার সরজমিনে, সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, এই দুটো লোকের দিকে লক্ষ্য করে আমার নবী বলেছিলেন, এই সুলতান, এই নুরউদ্দিন, এই 2টা লোকের কাছ থেকে, এই হাত থেকে, এদের ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহু আকবার। মুআজ্জাজ সামি কিরাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাকে ছেদ করার জন্য, নবী মুস্তাফার লাশকে নিয়ে যাওয়ার জন্য, নবী মুস্তাফার লাশ মোবারকাকে মদিনা থেকে নিয়ে যাওয়ার জন্য ইসরাইল একটা প্ল্যান করে এই দুজনকে পাঠিয়েছিলেন। কিন্তু তারা বলেন, আল্লাহু আকবার। মুআজ্জাজ সামি কিরাম, সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, তুমি কিসের জন্য তোমরা এসেছিলে? বলে, এটার জন্য যেন নবীর লাশকে আমরা যেন অন্য জায়গায় নিয়ে আমরা রাখতে পারি, কালকের জন্য চ্যালেঞ্জ করতে পারি যে মদিনার সরজমিনে নবী নেই বলে আমরা যেন দাবা করতে পারি, আমরা যেন চ্যালেঞ্জ করতে পারি। মুআজ্জাজ সামি কিরাম, সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন, সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার চতুর্দিকে গাড্ঢা করে দাও, খাদ করে দাও, চতুর্দিকে খন্দক
খুদে দাও, তার মধ্যে সীসা পিঘলাই। আল্লাহ আকবার। সুলতান নুরউদ্দিন জঙ্গি কিয়ামতের সকাল পর্যন্ত যেন আমার নবী মুস্তাফার লাশকে যেন মদিনা থেকে কেউ না নিয়ে যেতে পারে, এটার জন্য হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবীর রোজা চতুর্দিকে সীসা দিয়ে পিঘলাই নবী মুস্তাফা রোজাকে তুলে দিয়েছেন, যেন কোনো ঈসাই, কোনো ইহুদি যেন নবীর লাশকে না নিয়ে যেতে পারে। মুআজ্জাজ সামি কিরাম, আজকে ইহুদিদের আপনি দেখতে পারবেন, আজকে ঈসাইদের আপনি দেখতে পাচ্ছেন, আজকে বাইতুল মুকাদ্দাস দিকে লক্ষ্য করছে, আজকে বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে। ঈদের দিন কোনো মুসলমানকে আল্লাহ ঠিকভাবে ঈদের নামাজ আদা করতে দেয় নাই। কারণ উদ্দেশ্যটা কি? আজকে মুসলমানের ঈমানকে কেড়ে নেওয়া যাবে কি করে, ইসলামটাকে নষ্ট করা যায়, এটা ইহুদি, নাসরানিরা আর ঈসাইরা একটা প্ল্যান করে মুসলমানের কাছ থেকে অনেক রকমের ধৈর্য দিয়ে, অনেক রকমের মালমাতা দিয়ে, অনেক রকমের ব্যবস্থা নিয়ে যেন মানুষের কাছ থেকে ঈমানটাকে নষ্ট করা যায়, এটার জন্য তারা বাড়ি বাড়ি একটা প্রজেক্ট তৈরি করেছে। তাই এই মুসলমান, হিন্দুস্তানের মুসলমান এখনো পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত আমাদের কাছে সময় আছে যেন সময়টাকে ঠিক পথে আমরা নিয়ে আসতে পারি, সময়টাকে ঠিকভাবে আমরা ধরে নিতে পারি। বর্তমান যুগের অবস্থা ভালো নয়, বর্তমান ভারতের অবস্থা ভালো নেই। আমরা চাই আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে এক হয়ে আমাদেরকে ইসলামের দিকে লক্ষ্য করে আমাদেরকে কোরআনের হুরমত, কোরআনের আজমত, কোরআনের ইজ্জতকে রাখার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আর বাড়ি বাড়ি দ্বীনের আলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আসো একবার কোরআনকে দেখি, একবার দুরূদ শরীফ পড়ো, তারপরে পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মুআজ্জাজ সাহাবে কিরাম, আমি চাই ইসলাম, ঈমান, আকীদা, কোরআন এগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর মায়েদেরকে আমরা বলবো, মায়ের আমার, আজকে প্রথম রাত, কাল দ্বিতীয় দিন, আমাদের মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম কালকে উপস্থিত হবেন। তার জন্য কালকে 8টার পরে 9টার আগে তাড়াতাড়ি করে আপনারা স্টেজে আসার চেষ্টা করবেন, যেন এখানে আসার পরে আপনি যেন এখান থেকে কিছু নিয়ে আপনি লাভবান হতে পারেন, আর এখান থেকে কিছু নিয়ে যেন আপনি বাড়ি ফেরত হতে পারেন। তাই আমি বলবো, আজকে আপনাদের বেশি চাপ দেয়নি আমাদের কমিটি, বা আমার কমিটি বলেনি যে কাউকে আপনি 10,000 20,000 আপনি চান, কারো কাছে কোনো চাওয়া পাওয়া নিয়ে কোনো কথা হয়নি। আপনি যাহা কিছু দিয়েছেন খুশি মতো দিয়েছেন। আপনাদের বাহরুল উলুম, আপনার মাদ্রাসা, আপনার বাচ্চারা পড়াশোনা করবে, এই বাচ্চাদের দিকে লক্ষ্য রেখে এই আলিমরা কত কষ্ট করে বাচ্চাদেরকে শিক্ষা লাভ করাই। তাই আপনাদেরকেও বলি, বাইরের বাচ্চার দিকে শুধু লক্ষ্য করবেন না, নিজের বাচ্চাদেরকেও আপনি মাদ্রাসা পাঠার চেষ্টা করুন, মাদ্রাসায় দ্বীনি তালিম, কোরআনের তালিম নেওয়ার চেষ্টা করুন, যেন আপনার এই দক্ষিণ দিনাজপুর কালকে আজকের মধ্যে অনেক ডিফারেন্স আছে। কালকে দক্ষিণ দিনাজপুর কী ছিল, আজকে দক্ষিণ দিনাজপুর কোন পথে আছে। আমি খুব খুশি যে বর্তমান দক্ষিণ দিনাজপুরে জায়গায় জায়গায় এদারা, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় দারুল উলুম, জায়গায় জায়গায় শিক্ষা হয়। আর আজকে শিক্ষার হারটা আপনার দক্ষিণ দিনাজপুরে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি, উত্তর দিনাজপুর চেয়ে বেশি দক্ষিণ দিনাজপুরের শিক্ষার হারটা বেশি। তাই আমি বলি, বাচ্চাদের বাংলাও পড়ান, তার সাথে সাথে ইংলিশের শিক্ষা দেন। আর মাদ্রাসাতেও আমি বলবো, এখানে মাস্টার সাহেবও আছে, আপনারা বাচ্চারা এখানে যেন ইংলিশ টকিং করতে পারে, এখান থেকে যেন হিসাব নিকাশ করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ শিখে যেতে পারে, তার সাথে কোরআন শিক্ষা দিয়ে যেন বাড়িতে গিয়ে মানুষদেরকে শরীয়তের কথা বলতে পারে। এইটুকুই আমি আমার বক্তব্যকে আপনাদের কাছে পৌঁছাবার উদ্দেশ্য হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মাহবুব, আপনি বলে দিন, যারা আমার সাথে মহব্বত করে তাদেরকে আপনি বলুন যেন তারা আপনারও সাথে যেন মহব্বত করে। যারা আপনার সাথে মহব্বত করবে, এ নবী, এ বিশ্ব নবী, আমি তাকে কাল জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তাকে আমি জান্নাত বাসিয়ে করিয়ে দেব। আপনাদের মধ্যে যদি কেউ থাকে, মায়েরা আপনি দিয়ে যেতে পারেন, নচেত আপনি কালকের জন্য আপনি কিছু বা আপনি বেশি মোটা হাতে আপনি নিয়ে আসতে পারেন, যেন বেশি করে মাদ্রাসা বাহরুল উলুম যেন আরও বেশি কালকের চেয়ে যেন আরও পরশুদিন যেন বেশি আরও দারুণটা যেন বাড়ে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
ফয়জানে মখদুমে পাক 500 টাকা একজন দান করেছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি সদর গ্রহণ করো রব্বুল আলামিন। পাক পঞ্জতনের ওসিলাতে এই 500 টাকার দানে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে তৌফিক দান করো। তার স্বামী তার যদি কোনো ব্যক্তি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তার কবরখানা তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু ফিদ্দান খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। खूब के सेरे चमन फूल चो निशाद रहे, बाग बा जाता हूँ मैं, गुलशन तेरा आबाद रहे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।